ঘটনা কি, পদ্মা সেতু হওয়ার পর থেকে সদরঘাটের 100%-এর 60%-ই ধ্বংস হয়ে গেছে পদ্মা সেতুর কারণে। এখন লঞ্চ ব্যবসা মূলত মালিকেরা মানবতার দৃষ্টিতে লঞ্চ ব্যবসা করে। আগে যেই ব্যবসা হইতো ওই ব্যবসার কিছুই নাই, ঠিক আছে। আবার একদিকে মনে করেন এক জায়গায় ক্ষতি হইলে আরেক জায়গায় লাভ আছে। যেমন পদ্মা সেতু অনেক লক্ষ লক্ষ মানুষের উপকার হয়েছে, এখন তো এই জায়গায় হাজার হাজার মানুষের ক্ষতি হবে। তারপরও লঞ্চ মালিকেরা মোটামুটি যাত্রী, আগে তো অনেক জনসমাগম ছিল, এখন তো একটু কম। এখন কি আসলে ওই সময়টাকে মিস করেন কিনা বা ওই সময় তো আর দ্বিতীয়বার আসবে না এই সদরঘাট, আগের সময় কখনো আসবে না। তারপরও এখনো মালিক যাত্রীর স্বার্থে এবং দীর্ঘদিন ব্যবসা করছে এই স্বার্থে মানবতার লস অনেক মালিকে চালায়, কিন্তু আসলে মন চলে না লস চালানোর জন্য, তারপরও চালায়, দীর্ঘদিন ব্যবসা করছে এই জন্য। কেমন জাঁকজমক ছিল সেই সময়টাতে? সেই সময় তো সদরঘাটের নাম হলি শান্তি, অনেক জাঁকজমক ছিল। ঈদের সময় লক্ষ লক্ষ মানুষ যাইতো দক্ষিণ বাংলা, কিন্তু এখন হাজার হাজার মানুষ যায়। আগেকার সময়টার মতো কি এখন আসলে জাঁকজমকটা নেই, সেটাই কি আসলে বলতে চাচ্ছেন? জাঁকজমক তো একটাই, পদ্মা সেতু। পদ্মা সেতুর কারণে জাঁকজমকটা কম। পদ্মা সেতু যখন ছিল প্রচণ্ড জাঁকজমক ছিল। এখন আসলে সবকিছু মিলে আপনাদের ব্যবসার পরিস্থিতিটা কেমন যাচ্ছে? এখন ব্যবসার পরিস্থিতি অনেক মন্দা। ওই যে বললাম মালিকেরা মানবতার দৃষ্টিতে এখন ব্যবসা করে, ঠিক আছে। আমরা মোটামুটি আল্লাহর রহমত খায়া আছি, একবারে না খেয়ে নাই। আগে বিরিয়ানি খাইছি, একটু ডাইল ভাত খেয়ে, এই আর কি, না খেয়ে মরি না। আসলে বর্তমান অবস্থাটা কি? আগে তো অনেক জমজমাট ছিল এই জায়গাটি, এখন আসলে কি অবস্থা? না, অবস্থা খুব করুন। কেমন আসলে কেমন করুন এই জায়গাটায়? বেচা কিনা হয় না, এই যে পল্টনের লড়াই বাড়াবাড়ি, ঠিক মতন বেচা কিনা করতে পারে না। এই জায়গাটা ঠিক আগে কেমন ছিল পদ্মা সেতুর আগে? আগে তো অনেক জাঁকজমট ছিল, এখন জাঁকজমট নাই, এখন খুবই বেহাল অবস্থা। সেক্ষেত্রে কি অনেক যারা ব্যবসায়ী ছিলেন তারা কি এই জায়গা থেকে চলে যাচ্ছেন কিনা? আস্তে আস্তে চলে যায় কতক্ষণ। তবে অনেকেই তো বলছেন যে আসলে এই জায়গাটিতে মায়ার কারণে অনেকজন যেতে পারেন, এই বিষয়টা আসলে আপনার কাছে কেমন? আপনি আসলে কি বলেন? এই বিষয়ে আমার কিছু কি বলছে। আগে আসলে এই জায়গাটা কেমন অবস্থা ছিল, এখন আসলে কি অবস্থা? আগে এ জায়গাটা অনেক জমজমাট ছিল, এখন পদ্মা ব্রিজ হওয়ার পর জমজমাট একবারই কমে গেছে। আর ব্যবসা বাণিজ্য তো অবস্থা খুবই খারাপ। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন যাই রাখছে, শুকর আলহামদুলিল্লাহ। আগে 500-600 টাকা কামাইতাম, এখন হলে 300-400 টাকা এরকম দৈনিক হয়। এই এলে রুজি রোজগার করে খাই, কিন্তু এতে সংসার চলে না আমাদের। সদরঘাটে তো একটা আসলে সোনালী অতীত ছিল, আসলে সোনালী অতীতটা যাওয়ার পরে পদ্মা সেতু হওয়ার পরে এই জায়গাটা আসলে যে জাঁকজমকটা কমে গিয়েছে, এই বিষয়টা আসলে আপনি কিভাবে দেখছেন? এ বিষয়টা আমি দেখছি খুবই খারাপ, যা বললে শেষ করা যাবে না। এখন বর্তমানে সদরঘাটের অবস্থা খুবই অনেক খারাপ। অনেকে বলছেন যে আসলে তাদের তেলের টাকাটা আসছে না, তাদের তেলের টাকাটা পাচ্ছে না এই জায়গাটা। হ্যাঁ, লঞ্চের তেলের টাকা এখন প্রত্যেকটি লঞ্চে লস হয়, কোনো লাভের অংশ লঞ্চ মালিকেরা দেখতে পায় না, লস ছাড়া। এর আগে এই জায়গাটিতে আসলে কেমন জনসমাগম ছিল ঈদের আগে বা বিভিন্ন অনুষ্ঠানের আগে? ঈদের আগে যে ঈদের ভিতরে যে লোক সংখ্যা ছিল বা এখন ঈদের ভিতরে এরকম লোক সংখ্যা হয় না, যার ফলে এই জায়গাটা খুবই অবস্থা খারাপ হয়ে গেছে। জনসমাগম কেমন ছিল এমনি সাধারণ দিনগুলো আগে? আগে এখন যে ঈদে যাত্রী হয়, হ্যাঁ, আর আগে ঈদ ছাড়াই এরকম যাত্রী হইতো এই সদরঘাটে সবসময়। আগে আমরা ফলের ব্যবসা করলে মনে করেন 2-20 হাজার টাকা বেশি লাগতাম, এখন 5-7 হাজার টাকা বেচতে অনেক কষ্ট হয় আমাদের। এই আপনার নাম? আমার নাম মোহাম্মদ রাসেল হোসাইন, কোটয়ালি বাড়ি, বাউফল থানা।